আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটি একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ পাত। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দু এইটুকু হচ্ছে ল্যামডা। গতদিন আমরা দেখাইছিলাম ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দাঁড়াচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গ শীর্ষ এই যে প্লাস একটি তরঙ্গ পাত ইকুয়াল ল্যামডা। এইখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তুমি যদি ভালোভাবে চিন্তা করো, এটা তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ। কিভাবে? এইটুকু বাদ করে গেছে। তার মানে একটা তরঙ্গ শীর্ষের অর্ধেক এই পাশে বাদ দিছো, অর্ধেক এই পাশে বাদ দিছো। এটা তো তরঙ্গ পাত আছেই, এই পাশে তরঙ্গ শীর্ষের অর্ধেক আছে, এই পাশে তরঙ্গ শীর্ষের অর্ধেক আছে। তার মানে পরপর দুটো তরঙ্গ শীর্ষ ইকুয়াল ল্যামডা। 2 নম্বর পয়েন্ট, পরপর দুটি তরঙ্গ শীর্ষ ইকুয়াল ল্যামডা। এখন কোন অঙ্কে দেওয়া থাকলো এটা 2 মিটার, এইটুকুই, তাহলে তোমাকে বুঝতে হবে এটা তরঙ্গ শীর্ষ। পরপর দুটি তরঙ্গ শীর্ষ ইকুয়াল ল্যামডা, তাহলে এই 2 মিটারটা হচ্ছে ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান। 3 নম্বর পয়েন্ট, পরপর দুটি তরঙ্গ পাত, এই যে এটা একটা তরঙ্গ পাত, এটা একটা তরঙ্গ পাত, পরপর দুটি তরঙ্গ পাতও হবে ল্যামডা। ল্যামডা অনুপ্রস্থ তরঙ্গ, তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারলাম। এখন 4 নম্বর পয়েন্ট, চিন্তা করতে হবে তোমাদেরকে। এই লাল কলম দিয়ে আমি দেখাচ্ছি, এই পর্যন্ত একটা ল্যামডা, 1 ল্যামডা। লেখাটা এই পর্যন্ত আসলে এইখানে, তাহলে হলো 2 ল্যামডা। লেখাটা এই পর্যন্ত আসলো, তাহলে হলো 3 ল্যামডা। বুঝতে হবে, ধরো একটা ল্যামডা 4 মিটার, তাহলে 2 ল্যামডা হবে 8 মিটার। ধরলাম একটা ল্যামডা 4 মিটার, তাই 2 ল্যামডা 8 মিটার, 3 ল্যামডা 12 মিটার। এটা আমরা ধরে নিলাম। একটু কল্পনা করতে হবে, এরকম যদি অসংখ্য ল্যামডা থাকতো, অসংখ্য, ধরো ল্যামডা আছে n,
এল ল্যামডা, তিনের জায়গায় এন বসাইছি কারণ তিনটা আছে বিধায় 3 ল্যামডা লিখছি। যদি এই তরঙ্গটায় 100, 200, 500, 1000 ল্যামডা থাকতো তাহলে 1000 ল্যামডা লিখতাম, আর এই পাশে কি লিখতাম, এই দূরত্ব লিখতাম। তাহলে এল ল্যামডা ইকুয়াল দূরত্ব। কিভাবে সম্পর্কটা আসলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এন ইকুয়াল দূরত্ব বাই ল্যামডা, কল্পনা করে বুঝতে হবে। এনটা কি, এনটা হচ্ছে কয়টা ল্যামডা, একটা ল্যামডা মানে একটা স্পন্দন সংখ্যা, একটা ল্যামডা মানে একটা স্পন্দন, এন স্পন্দন সংখ্যা। তাহলে 4 নম্বর পয়েন্টে দাঁড়াইলো স্পন্দন সংখ্যা, স্পন্দন সংখ্যা এন ইকুয়াল ডি বাই ল্যামডা। একটা তরঙ্গ কত দূর গেছে, ধরো 2 কিলোমিটার দূরে গেছে, তার ল্যামডার মান দেওয়া আছে। 2 কিলোমিটার যেতে সে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে তা এই সূত্রের সাহায্যে বের করা যাবে। 2 কিলোমিটার মানে 2000 মিটার, ল্যামডার মানটা বসিয়ে দিব, কয়টি স্পন্দন সম্পূর্ণ করেছে সেটা বের করতে পারবো। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটা সংকোচন আর একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ মিলে তৈরি হয় একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে একটি সংকোচন ও একটি প্রসারণ, প্রসারণ ইকুয়াল, এখানে যোগ করে দিই, ইকুয়াল ল্যামডা। এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্র n ইকুয়াল ডি বাই ল্যামডা, এই সূত্রটা মেনে চলে। তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত মিলে হয় ল্যামডা, এটা মনে রাখতে হবে। অর্থাৎ শব্দটা এক জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, যাচ্ছে একাধিক মাধ্যমে, বাতাস, পানি, বিভিন্ন মাধ্যমে শব্দটি যাচ্ছে। এই ক্ষেত্রে কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্ক কম্পাঙ্ক একই, কিন্তু বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, ব্যাপারটা বুঝতে হবে। শব্দের উৎস, যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, ধরো এটা একটা শব্দের উৎস, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। এটা বাতাস আর এরপরে পানি। বাতাস মানে এতে এয়ার বাতাস, ডব্লুতে পানি।
ওয়াটার। শব্দের উৎস কিন্তু একটাই, শব্দ উৎপন্ন হচ্ছে এখানে, তারপরে শব্দটি সামনের দিকে যাচ্ছে। প্রথমে বাতাসে ঢুকছে শব্দ, তারপরে বাতাসের পর পানিতে ঢুকছে। তার মানে শব্দ দুটা মাধ্যমে গেছে। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে বলা হয়েছে শব্দের উৎস যেহেতু একটাই, তাই কম্পাঙ্ক একই। অর্থাৎ বাতাস মাধ্যমে যে শব্দটা একই শব্দ, যা কম্পাঙ্ক, পানিতে তাই কম্পাঙ্ক। কারণ কম্পাঙ্ক নির্ভরশীল শব্দের উৎসের সাথে, মনে রাখতে হবে। 1 সেকেন্ডে কতবার কাঁপতেছে এইটা, তাকেই কম্পাঙ্ক বলে। তাহলে কম্পাঙ্ক নির্ভরশীল উৎসের উপর। উৎস সেকেন্ডে কতবার কাঁপতেছে সেটাই উৎসের কম্পাঙ্ক। শব্দ যেখানেই যাক না কেন, বাতাস, পানি, কম্পাঙ্ক থাকবে এ জায়গায়। কম্পাঙ্ক উৎসের এখানে থাকবে। তাই বাতাসে শব্দ গেলে ওই শব্দের কম্পাঙ্ক এটা, পানিতে গেল কম্পাঙ্ক এইটাই। বাতাসে যখন শব্দ ঢুকলো তখন বেগ ধরলাম ভিএ, এর তরঙ্গ দৈর্ঘ্য এখানে ল্যামডা এ। পানিতে যখন ঢুকলো তখন বেগ ভিডব্লিউ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ। অর্থাৎ যে কয়টা মাধ্যমে ঢুকবে, যে কয়টা মাধ্যমে, প্রত্যেক মাধ্যমে আলাদা বেগ, আলাদা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। তাহলে এইখানে সূত্র হবে VA ইকুয়াল F ল্যামডা এ। এইখানে সূত্র হবে VW ইকুয়াল F ল্যামডা ডাব্লিউ। খুব মনোযোগী হতে হবে কিন্তু। এখান থেকে যদি আমি F মানটা বের করি, F ইকুয়াল VA বাই ল্যামডা এ, এখান থেকে F ইকুয়াল VW বাই ল্যামডা ডাব্লিউ। বাম পাশে F যা, এইটার বাম পাশে F তাই, তাহলে আমরা বলতে পারি VA বাই ল্যামডা এ VW বাই ল্যামডা ডাব্লিউ। এটা একটা সূত্র, আমরা বক্স করে দিলাম। VA বাই ল্যামডা এ VW বাই ল্যামডা ডাব্লিউ। যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা বড়। এই যে বেগ আছে না, যার বেগ বড় তার তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে এখানে লিখতে হবে যে মাধ্যমের বেগ বেশি বা বড়, বেশি বা বড়, সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বড়। এই লাইনটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। অঙ্ক করার সময় কার তরঙ্গ দৈর্ঘ্য বড়, কার ছোট, এটা নিয়ে খুব সমস্যা হয়। উৎস ভিন্ন, মানে দুটা তিনটা উৎস, দুই তিনটা শব্দ আসতেছে,
মাধ্যম একটাই, ধরো শব্দ বাতাস দিয়ে যাচ্ছে, তিনটা উৎস থেকে শব্দ বাতাস দিয়ে যাচ্ছে, শব্দ তিনটা, মাধ্যম একটা হলে তাহলে শব্দের উৎস ভিন্ন, উৎস দুইটা তিনটা, একাধিক শব্দ, একের অধিক শব্দ আসতেছে একটা মাধ্যম দিয়েই বাতাস দিয়ে আসতেছে, তাহলে বেগ একই। বেগ সর্বদা নির্ভরশীল মাধ্যমের উপর। মাধ্যম যেমন, মাধ্যমের প্রকৃতি যেমন, বেগও তেমন, মনে রাখতে হবে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে বেগ নির্ভরশীল মাধ্যমের উপর। মাধ্যম, আমি এই শব্দের উৎস এখানে আঁকতেছি। এটা একটা শব্দের উৎস, একটা শব্দের উৎস দেই। যেহেতু শব্দের উৎস ভিন্ন, দুটো শব্দই যাচ্ছে, পুরো মাধ্যমটা হচ্ছে বাতাস, এও বাতাস দিয়ে যাচ্ছে, এরও মাধ্যম বাতাস, একই মাধ্যম, কিন্তু শব্দ দুটা, দুই যন্ত্র দুই রকম শব্দ তৈরি করেছে। এই শব্দের কম্পাঙ্ক একরকম, এর আরেক রকম। যেহেতু শব্দের উৎস দুইটা, দুই জায়গা থেকে দুটি শব্দ বের হচ্ছে, কিন্তু যাচ্ছে একটা মাধ্যম দিয়েই। সেই ক্ষেত্রে যেহেতু বাতাস মাধ্যম, তাই এখানে বেগ যা, এইখানেও বেগ যা। শব্দের উৎস দুটো, এই শব্দের উৎসের কম্পাঙ্ক F1, এইটার কম্পাঙ্ক F2। এই তরঙ্গের ল্যামডা ধরলাম λ1, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, এর λ2। তাহলে শব্দের উৎস তো কম্পাঙ্ক তো শব্দের উৎসের ওপর নির্ভরশীল, বেগ মাধ্যমের উপর নির্ভরশীল। দুটা শব্দের উৎস, তাই দুই রকম কম্পাঙ্ক। মাধ্যম একটাই, তাই দুটা শব্দের বেগ একই, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন দুই শব্দেরই। তাহলে আমরা যদি V = F λ এই সূত্র ব্যবহার করি, এইখানে এইটার ক্ষেত্রে V = F1 λ1 হবে, এইটার ক্ষেত্রে V = F2 λ2 হবে। ভালো করে খেয়াল করো যে এটার V যা, এটার ভিও তা, V একই, কারণ মাধ্যম একটাই, তাই বেগ একই। তাহলে আমরা বলতে পারি এই ডান পাশ আর এর ডান পাশ সমান, অতএব F1 λ1 = F2 λ2। এই যে দুটা শব্দের উৎস কম্পাঙ্ক দেওয়া আছে, এই উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে, এই উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই, বেগ বের করতে বলা হয়েছে। বেগ তো দুই শব্দেরই একই, কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া নাই, কিন্তু বলা আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। বিশেষভাবে মনে রাখতে হবে কার তরঙ্গ দৈর্ঘ্য বড়, যার কম্পাঙ্ক বেশি
যার কম্পাঙ্ক বেশি বা বড় তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। যার কম্পাঙ্ক কম বা ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য বড়। এটা বিশেষ মার্ক দিয়ে মার্কিং করে মনে রাখতে